চারটি নিয়ম না মানলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে একটি অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কোন চারটি নিয়মের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে এইমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। এই নতুন নিয়ম না মানলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা বন্ধ হয়ে যাবে। কি নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তাহলে রাজ্য সরকারের তরফ থেকে এইমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। তো কি সেই নতুন নিয়ম আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। আপনারা প্রত্যেকেই জানেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য 1000 টাকা এবং SC/ST মহিলাদের জন্য 1200 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তাহলে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা এবং SC/ST ক্যাটাগরিদের জন্য 1200 টাকা দেওয়া হয়। এবং প্রথম নিয়মটা রয়েছে, বলছে আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের বয়স 25 বছরের নিচে বা 60 বছরের উপরে। তারা এতদিন পর্যন্ত নকল বয়সের প্রমাণপত্র জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, কিন্তু সামনের মাস থেকেই অর্থাৎ 1 মার্চ থেকে এই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে কেবলমাত্র 25 বছরের থেকে 60 বছরের মধ্যে যে সকল মহিলাদের বয়স রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। দ্বিতীয় নিয়মটা আছে, আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আবেদন করার সময় জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এই প্রকল্পের সুবিধা লাভ করছেন। সেই সকল মহিলাদের নাম এই প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে কেবলমাত্র যে সকল মহিলাদের সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে সামনের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তৃতীয় নিয়মটা আছে, আমাদের রাজ্যে এমন অনেক মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে KYC আপডেট করা নেই। সেই সকল মহিলাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দিয়ে শুধুমাত্র যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা রয়েছে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। তাহলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে না রাজ্য সরকার পরবর্তী মাস থেকে। চতুর্থ নিয়ম আছে, ট্যাব কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তারপর পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের যাবতীয় ডকুমেন্ট নতুন করে যাচাই করে দেখবে। সেই কারণে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্ট আবার নতুন করে জমা দিতে হবে। তাহলে ট্যাব কেলেঙ্কারির কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তারপর পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের যাবতীয় ডকুমেন্টস আবারও